آپ کے معصوم جو شہید ہو رہے ہیں ان سے اللہ کی ملاقات ہوگی، دنیا میں ان پر کیا بیتی اس پر بھی بات ہوگی۔ خدا را اپنے معصوموں کو تلقین کیجئے گا کہ وہ اللہ سے ہماری شکایت نہ کرے، بلکہ اللہ سے یہ درخواست کرے کہ وہ ہمارے جیسے کمزور ایمان والوں کو طاقت عطا کرے، کیونکہ ہم بھولے ہوئے ہیں، ہم بھولے ہوئے ہیں کہ منفعت ایک ہے۔ آپ کے معصوم جو شہید ہو رہے ہیں ان سے اللہ کی ملاقات ہوگی، دنیا میں ان پر کیا بیتی اس پر بھی بات ہوگی۔ خدا را اپنے معصوموں کو تلقین کیجئے گا کہ وہ اللہ سے ہماری شکایت نہ کرے، بلکہ اللہ سے یہ درخواست کرے کہ وہ ہمارے جیسے کمزور ایمان والوں کو طاقت عطا کرے، کیونکہ ہم بھولے ہوئے ہیں، ہم بھولے ہوئے ہیں کہ منفعت ایک ہے۔ آپ کے معصوم جو شہید ہو رہے ہیں ان سے اللہ کی ملاقات ہوگی، دنیا میں ان پر کیا بیتی اس پر بھی بات ہوگی۔ خدا را اپنے معصوموں کو تلقین کیجئے گا کہ وہ اللہ سے ہماری شکایت نہ کرے، بلکہ اللہ سے یہ درخواست کرے کہ وہ ہمارے جیسے کمزور ایمان والوں کو طاقت عطا کرے، کیونکہ ہم بھولے ہوئے ہیں، ہم بھولے ہوئے ہیں کہ منفعت ایک ہے۔ الحمدللہ جی آپریشن کرا ہے بڑا بھی ٹھیک ہے بس ٹھیک ہے۔ سارے الحمد لله رب العالمين الرحمن الرحيم بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال। দর্শক, পাকিস্তানে বা ওই পিওকে ওই এলাকাতে তো আজকে এইসব হয়েছে, দাফন করা হয়েছে, যাদের প্রাণহানি হয়েছে তাদেরকে দাফন করা হয়েছে। আর এই যে ভিডিওটা পাকিস্তানের একজন অ্যাঙ্কার মানে খবর পড়ছিলেন, পড়তে পড়তে কাঁদছিলেন, এখন এই ভিডিওটা আজকে অনেক ভাইরাল হচ্ছে, কিন্তু এটা আজকেরই কিনা সেটা কিন্তু কনফার্ম করা যাচ্ছে না, কিন্তু দেখছি যে আজকে এটা মানে ভাইরাল হচ্ছে এবং অনেকেই বলছেন যে যেটা হয়েছে ভারতের প্রত্যাঘাত অপারেশন সিন্দুর তার জেরে যেসব ওখানে হয়েছে তার জন্য উনি কাঁদছেন, কিন্তু ওটা সত্যি আজকের কিনা এটা কিন্তু কনফার্ম করা যায়নি। যেটা যায়নি দর্শক সেটা আপনাদেরকে আমি বলতে পারবো না, আমি তো জানেন নিশ্চিত না হলে বলি না। তো যেহেতু ভাইরাল হচ্ছে আপনাদের সামনেও আনলাম, আপনারাও চেক করতে পারবেন। তবে যাই হোক, আজ হোক, কালকের হোক, আগের হোক, যাই হোক, পাকিস্তানি অ্যাঙ্কাররা যে এইরকম ভাবে কাঁদেন কারো মৃত্যু হলে এবং শহীদ বলে যে কথাগুলো উঠে এলো, বুঝতেই পারছেন একটা মানে অন্য রকমের একটা বিষয় বলার চেষ্টা হচ্ছে। তো এই কান্না দেখে আমি ভাবছিলাম যে এত কান্নাকাটি করেন, এত কান্নাকাটি করেন, মানে খবর পড়তে পড়তে চোখ দিয়ে জল বেরিয়ে যায়। এত আবেগ, এত আবেগ, এত মানে ইনসানিয়ত, এত মাসুম মাসুম বিষয়টা ভাবাই, এত কিছু ভাবাই আপনাদেরকে, তাহলে দেশকে এই জঙ্গিবাদ এইসব থেকে সচেতন করতে কেন পারেন না? এই যে জঙ্গি হামলাগুলো হয় যেটা আপনাদের দেশ থেকে করানো হয়, তাহলে সেক্ষেত্রে আপনাদের তো একটা ভূমিকা আছে যেহেতু মিডিয়া, তো সেখানে কেন আপনারা সেই সচেতনতামূলক মানে কাজ করেন না? যখন ভারত বলে যে এখান থেকে জঙ্গি হামলা হচ্ছে, ওখান থেকে হচ্ছে আর হচ্ছে,
তখন কেন আপনাদের মানে মিডিয়ার সেই ভূমিকা দেখি না? মিডিয়ার ভূমিকা তো আমরা দেখি যে এই যে ঘটনা ঘটেছে পেহেলগাঁও এলাকাতে, সেখানে বলা হচ্ছে জঙ্গির ব্যাপার ইত্যাদি, পাকিস্তান কানেকশন, আপনারা তো ওটাকে এড়িয়ে এড়িয়ে যাচ্ছিলেন। তো পাকিস্তান হচ্ছে একটা সেন্টার হয়ে গেছে, জঙ্গিপনার একটা সেন্টার হয়ে গেছে। এই যে যেখানে হামলা করা হয়েছে মাসুদ আজহার বা এই যে সব মারকাজ ইত্যাদি জায়গায় যে হামলা করা হয়েছে, ওগুলো সব কি? তো সেন্টার তো ওগুলো চলে কি করে ওখানে? ওগুলো চলে কি করে? তো পাকিস্তানের মিডিয়া, তো আপনাদের তো একটা দায়িত্ব থাকে, আপনাদেরও তো একটা দায়িত্ব থাকে, এবং আপনাদের তো একটা অন্তর তদন্ত করা, স্টিং অপারেশন করা, এই জঙ্গিবাদ এইসব নিয়ে তো করতে পারেন তো, এবং সেই সঙ্গে সচেতন করতে পারেন তো যে এগুলো হতে পারে না। গোটা বিশ্বের দরবারে আমরা একঘরে হয়ে পড়ছি, আর ভারতের বিরুদ্ধে কিছু হলে আমরাও মানে প্রত্যাঘাতে মানে ক্ষতিগ্রস্ত হব। তো এইগুলো কেন ফিল করেন না, কেন বলেন না? আমি আবারও বলছি, এই কান্না অ্যাকচুয়ালি কোন কেসের কান্না সেটা আমি জানি না। আমি শুধু কান্নার চোখের জল আছে কি? মেকআপ তো ঠিকই আছে দেখলাম। তো আমি যেটা বলতে চাই যে এই মানে যদি একজন অ্যাঙ্কার কাঁদতে পারেন এইরকম কিছু শহীদ হয়ে যাওয়া ইত্যাদি কাণ্ডে, তাহলে যে জঙ্গিবাদ এটা চলছে এবং ভারতের উপরে যে আক্রমণ হয়, তাহলে সেইগুলো থেকে একটা ভূমিকা পালন করা উচিত মিডিয়ার। আমি সেই জন্য এই ভিডিও দেখাচ্ছি যে যখন মিডিয়ার অ্যাঙ্কার যখন টিভি চ্যানেলে বসে কাঁদতে কাঁদতে খবর মানে পড়তে পারেন, তাহলে এবং মানে ইনসানিয়াত, মাসুম না কি বলছেন না, মানে নিরীহ, এইসব কথাগুলো এই যে বেশ ভালো ভালো কথা, দর্শক বুঝতে পারলেন। আমি আবার এইসব খুব বেশি বুঝিও না, তো যাই হোক এটুকু তো বুঝছি, বেসিক যে শব্দবন্ধ এসছে। তো এত ভালো ভালো কথা বলতে পারেন, কিন্তু মিডিয়ার ভূমিকা কোথায়? আমি সেই জন্য এই ভিডিও যেদিনকারেরই হোক না কেন আমার মনে হচ্ছে এটা খুব প্রাসঙ্গিক, সেই জন্য এটা আমি আপনাদের সামনে আনলাম, এনে আর কি দেখানোর চেষ্টা করলাম যে আজকে ওখানে কি সব চলছে। আজকে তো ওই চলছে, দাফন টাফন চলছে, তারও কিছু ভিডিও এসছে, সবই কিন্তু ভাইরাল ভিডিও। দর্শক কখনো ভিডিওকে মানে সবই ভাইরাল সোশ্যাল মিডিয়াতে ঘুরছে, আমি সেখান থেকে তুলে আমি আপনাদের সামনে দেখাচ্ছি। আমরা কিন্তু সবটাই যে যাচাই করে উঠতে পারছি সেটা না। কোনো ভিডিও যদি অন্য কোথাও হয়েও মিক্স হয়ে থাকে, সেটা আপনারা আইডেন্টিফাই করে দেবেন। যেটা আমি নিশ্চিত হতে পারবো না, সেটা আপনাদেরকে নিশ্চিত করে কখনো বলতে পারবো না। তবে আমি যাই করি, যাই দেখাই না কেন, আমি বেসিক যে বিবরণটা দিই সেটা কিন্তু প্রাসঙ্গিকভাবে দেওয়ার চেষ্টা করি। ধরুন মৃত্যুর ভিডিও যদি এদিক ওদিক হয়েও থাকে, কিন্তু যেগুলো ওখানে হচ্ছে এই খবর তো নিশ্চয়ই আপনারা পাচ্ছেন। 3টে ভিডিওর মধ্যে একটা ভিডিও এদিক ওদিক হতে পারে, অন্য জায়গার হলেও হতে পারে, কিন্তু বেসিক ঘটনাগুলো তো মোটামুটি জানা যাচ্ছে। অনেক ভিডিও তো সোশ্যাল মিডিয়াতে এসছে, এটা তো পরিষ্কার। ওখানে হামলা হওয়ার পরে ডাক্তারে হাসপাতালে ছুটি সেই ভিডিও এসছে, ওখানকার মানুষ স্বীকার করছেন হামলা হয়েছে সেই ভিডিও এসছে, ডেড বডি নিয়ে যাওয়া হচ্ছে সেই ভিডিও এসছে। এই বেসিক জায়গাগুলো তো ঠিক। তো সেই হিসেবে যে ভিডিওগুলো আমি দেখাচ্ছি দর্শক, বেসিক যে ঘটনা তার সঙ্গে খুব রিলেটেড, তো সেই জন্য আমি তুলে দেখাচ্ছি। এবার মানে ক্রস ভেরিফিকেশন যেগুলো, ক্রস চেক যেগুলো, সেগুলো আপনারা করতে পারেন এবং আমাকে অবশ্যই নক করবেন যে এর মধ্যে যদি কিছু খামতি থাকে, কোনো অন্য ভিডিও ঢুকে থাকে। তো আমি দর্শক যেটা বলতে চাই, যে ভিডিও দেখছেন মোটামুটি, যেটা আরো অন্যান্য জায়গাতে দেখছেন, একটা বিষয় দেখবেন, আপনারা পরিষ্কার বুঝতে পারছেন যে ভিডিওগুলিতে দেখবেন ওখানকার লোকজন, জানাজা নামাজ পড়ানো বা থাকা, ওখানকার লোকজন এবং সেনাবাহিনীর লোকজন তারা কিন্তু থাকছেন। এটা কি ইঙ্গিত করে দর্শক? কি ইঙ্গিত করে? দেখবেন যেসব ভিডিও আসছে ওখান থেকে সেনাবাহিনী, সাধারণ লোক সবাই থাকছেন, জানাজার নামাজে অংশ নিচ্ছেন, সবাই আছেন। এটা কি ইঙ্গিত করে? দুটো বিষয়। তাহলে কি পাকিস্তানের আর্মি, সেনা, তারা কি মানে না যে যাদেরকে আক্রমণ করা হয়েছে তারা জঙ্গি? তারা কি সেটা মানে না যে তারা জঙ্গি? নাকি যাকে আমরা জঙ্গি বলছি, যেটাকে এখানকার লোকেরা কেউ বলেন জঙ্গির কোনো ধর্ম হয় না, অ্যাকচুয়ালি জঙ্গির ধর্ম হয়, সেই জন্যই তারা দাফনে আসছেন জানাজার নামাজ পড়তে বা কবরস্থ করতে। দুটো বিষয় ভাবতে হবে। যে এই যে আমরা দেখছি যে ওখানকার লোকজন, সাধারণ মানুষ এবং সব আর্মির লোকজন, অফিসার র্যাঙ্কের লোকজন, তারা সব জানাজার নামাজে চলে যাচ্ছেন। তাহলে কি তারা ভাবছেন যে ওরা জঙ্গি না? যাদেরকে হানা হয়েছে, যেটা ভারত বলে যে জঙ্গিদেরকে হত্যা করা হয়েছে, তারা তাহলে কি জঙ্গি না? নাকি মানে জঙ্গি তাহলে মনে করে না? নাকি জঙ্গি হলেও তাদের ধর্ম আছে, যেটা এখান থেকে কেউ বলেন যে জঙ্গি মানে ধর্ম নেই?
সেটা পাকিস্তানের অফিসাররা মনে করেন, সেনাবাহিনী মনে করে, সেই জন্য দাফনে অংশ নেওয়া। প্রশ্ন উঠবেই দর্শক, প্রশ্ন উঠবেই। জঙ্গিদেরকে হত্যা করা হয়েছে বলা হচ্ছে, ভারত সরকার পরিষ্কার বলছে জঙ্গিদেরকে হত্যা করা হয়েছে, সাধারণের উপরে কোনো অত্যাচার করা হয়নি। এবং দেখেছেন যেসব ভিডিও গেছে পুরো পাখি মারার মতো করে মারা হয়েছে। বলুন তো কোথায় ভারত আর কোথায় আক্রমণ করা হচ্ছে? সেখানে আক্রমণ করা হয়েছে কোন একটা মসজিদ এলাকা বা মাদ্রাসা যেখানে ওই ট্রেনিং চলতো, আইডেন্টিফাই করেছে, তথ্য সংগ্রহ করেছে ভারত, সেখানে আক্রমণ করা হয়েছে, সেখানে গিয়েই ফেলা হয়েছে। ঠিক একবারে মানে পাখি মারা একটা সেই গুলি করার মতো পুরো ওখানে গিয়ে পড়েছে। ভাবুন তো কি ক্যালকুলেশন, কি ক্যালকুলেশন। যেসব সেন্টার গুলোকে ভাঙবো, যেসব ঘাঁটিগুলোকে ভাঙবো, একমাত্র সেখানে গিয়েই এই যেগুলো ফেলা হয়েছে সেখানে গিয়ে পড়েছে, ডিরেক্ট হিট করেছে, ডিরেক্ট হিট করেছে। এতটাই সুচারু সিস্টেমে করা, ছেলে খেলা কথা না, এত সুন্দর ক্যালকুলেশন। তো সেইগুলোকে তো আক্রমণ করা হয়েছে। ভারত সরকার ডিফেন্স সেকশন তারা প্রেসমিট করে পুরো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে দেখিয়ে দিয়েছে যে কোথায় কোথায় হামলা করা হয়েছে, কোন কোন সেন্টারে দেখিয়ে দিয়েছে। আমি তো দেখিছি আগের ভিডিওতে, যারা দেখেননি দেখে নেবেন। সেনাবাহিনীর দুই মহিলা কি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। তো তার জঙ্গি ঘাঁটি, জঙ্গি এইসব এলাকায় হামলা করা হয়েছে এবং তাদেরকে আক্রমণ করা হয়েছে। কিন্তু আমি দেখছি যেসব এখানে হচ্ছে দাফনের সব ভিডিও এসছে, সব দেখছি একেবারে সাধারণ মানুষের যেমন জানাজা হয়, সাধারণ মানুষের যেমন কবর দেওয়া হয়, সেই মতো করে এলাকার সব লোকজন জড়ো হচ্ছেন এবং অফিসার র্যাঙ্কের লোকজন, অন্যান্য সব লোকজন তারা সব করছেন। কোথাও কোথাও তো পাকিস্তানের পতাকা দিয়ে হাত দিয়ে তাকে করা হচ্ছে। তাহলে কি তার তারপরে এগুলোও তো কোথাও প্রমাণ করে যাদেরকে ভারত জঙ্গি বলে মনে করছে, অ্যাকচুয়ালি তাদের সঙ্গে পাকিস্তান সরকারের যোগ রয়েছে, সেনার যোগ রয়েছে, যেটা বলার চেষ্টা করে বারবার ভারত, যে অ্যাকচুয়ালি সেনাই এগুলোকে মদত দেয়, তারাই এগুলোকে করায়, তাদের হয়ে এই বাহিনীকে নামানো হয়। আজকে তো এই বাহিনীর সেনাদের যা যোগ দেখতে পাচ্ছি এবং সরকার পক্ষের যা বিবরণ দেখতে পাচ্ছি, তারা অন্যভাবে বলার চেষ্টা করছে। আবার দেখছি সাধারণ মানুষ ইত্যাদি, সাধারণ মানুষ না, মিসক্যালকুলেশন হয়নি। ভারত বলছে 9টা জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে, 9টা। যাদেরকে হামলার শিকার যাদেরকে করা হয়েছে সব জঙ্গি, উল্টোপাল্টা বলে বোঝানো হচ্ছে, আর সেখানে সব অংশগ্রহণ করা হচ্ছে। তার মানে কি? তার ডিরেক্টলি জঙ্গিপনাকে মদত দেয় পাকিস্তান, ফলে এই ধরনের হামলার পরেও যখন সাফাই দেওয়ার চেষ্টা করছে পাকিস্তান সরকার, তার এটুকু বুঝতে হবে এই কটা হামলাতেই শেষ না। পর্দার পেছনে যেটা নরেন্দ্র মোদী বলেছিলেন যে যারা আক্রমণ করেছেন তাদের তো হামলা হবে, এবং পর্দার পেছন থেকে যারা মদত দিয়েছেন তাদেরকেও ছাড়া হবে না। ফলে পর্দার পেছন থেকে খেলার লোকজন কিন্তু এখনো বাইরে ঘোরাঘুরি করছে। সুতরাং সেই সবকটা শেখাতে হবে। এটা তো প্রাথমিক ধাপ, একটা ধাপ হয়েছে, এরপর আরো ধাপ বাকি রয়েছে। মোদ্দা কথা এই জঙ্গিবাদ, এটাকে পুরো নিকেশ করতে হবে। পাকিস্তানকে এমন সবক শিখাতে হবে যাতে এই জঙ্গিপনা এইসব বিষয়ে আর না তারা মাথা ঘামায়, এমন সবক শেখাতে হবে যে যদি কিছু হয়, এবং ওখানকার সাধারণ মানুষকেও শিখতে হবে, যারা বলছেন সাধারণ মানুষের উপর হামলা হয়েছে তা শিখুন। জঙ্গিদেরকে মারতে গিয়ে হয়তো আশপাশে কিছু, এখন ধরুন জঙ্গির ডেরাতে কেউ ঢুকে বসে রয়েছেন, যেখানে জঙ্গির ডেরা সেখানে পরিবারের লোকেরা ঢুকে বসে রয়েছেন বা ওই ঢাল করে বসে রয়েছেন, তো তাহলে তাদের তো যাবেই জীবন, কিছু জনের তো জীবন যাবেই ওদের সঙ্গে। যদি ওদের সঙ্গে মিশে থাকুন, যাদেরকে বলা হচ্ছে জঙ্গির ডেরা, তো তাহলে তো তাদের তো যাবেই। এখন সেই রকম কিছু নাগরিকের প্রাণ গেলেও যেতে পারে, সেটা আমরা বলতে পারছি না। তো আমি যেটা বলতে চাইছি, তাহলে এলাকার মানুষের যেটা করা উচিত যে এই ধরনের বিষয় যাতে কোনোভাবে না আগামী দিনে হয়, সেই জন্য এলাকাবাসীর তরফ থেকে সেগুলোকে দেখার, নজরদারি করা, যে তোমরা এইসব কাণ্ড ঘটাবে না, তোমরা কোথাও হয়তো চলেও যাবে সেন্টার নিয়ে, আর আমরা মরবো এখানে। সুতরাং এইসব চলবে না। লোকাল রেজিস্ট্যান্স তৈরি হোক, বাধা তৈরি হোক, তাহলে তো এগুলো হবে না, তাহলে তো জঙ্গিপনা উধাও হয়ে যাবে। সেটা না করলে এরকম হবে, ভারতে হামলা হবে, মজা নেবেন, এবার সামলাও এবার। তো সর্বত্র এই জঙ্গিপনা, জঙ্গিবাদ, এটাকে করতে গেলে সবার লোকালি তাদের থেকে একটা প্রোটেস্ট হওয়া উচিত। আর একটা শেষে বলবো
যতই আমরা বলি জঙ্গিদের ধর্ম হয় না, কিন্তু যে জঙ্গিরা ওখানে হামলা চালিয়েছে নিশ্চয়ই আপনারা জানেন সেখানে ধর্ম জিজ্ঞাসা করে হামলা চালানো হয়েছিল। তার মানে জঙ্গিরা, আপনারা হয়তো অস্বীকার করতে পারেন, অন্য ব্যাখ্যা দিতে পারেন, কিন্তু জঙ্গিরা বিশ্বাস করে তাদের ধর্ম রয়েছে এবং তাদের ধর্ম হচ্ছে ইসলাম। তারা মনে করে তাদের ধর্ম ইসলাম। সুতরাং যদি তারা এইরকম মনে করতে পারে, এইরকম ভেবে যদি তারা মানে এইরকম হামলা করতে পারে, তাহলে ইসলামের শিক্ষাটা হচ্ছে কোথায়? তার মানে ইসলামের শিক্ষাতে গলদ আছে, তার মানে ইসলামের শিক্ষাতে গলদ আছে। সেই বিষয়ে ব্যবস্থা নিয়েছে পাকিস্তান। এদিকে মুখে বলছে ইসলাম শান্তির ধর্ম, ইসলাম এই করে না, সন্ত্রাসবাদকে এ করে না। তাহলে সেই শিক্ষা তাদেরকে কেন দিতে পারছে না? হামলা তো ওদিক থেকে হচ্ছে, পিওকে বা পাকিস্তান ওদিক থেকে তো হামলা হচ্ছে। যদি ওরা বলে যে ওরা আমাদের কেউ না, আরে আমাদের কারণে মানে সেনা নাও হতে পারেন, যদি আপনারা অস্বীকার তর্কের খাতিরে, যদিও আমরা বিশ্বাস করি না সেনা মানেই জঙ্গি, জঙ্গি মানেই সেনা, তাও আমি বলছি যখন কথাগুলো বলছেন, তাহলে এই ধরনের মন মানসিকতার লোক ওখানে তৈরি হচ্ছে কি করে? যারা নিজেদেরকে খাঁটি মুসলিম বলে মনে করে এবং এই কাজ করলে তারা পুণ্য পাবে, জান্নাতে যাবে, এটা মনে করে। তাহলে কি ইসলামী শিক্ষা আপনারা দিচ্ছেন? বড় বড় কথা তো ওই আসিম মুনির তো খুব বলেছিলেন, মুসলমানরা আলাদা, ইসলাম আলাদা, হিন্দুদের থেকে আলাদা, এটা আমাদের বাচ্চাদেরকে শেখাতে হবে। এই শিখিয়েছেন আপনারা, এই শিখিয়েছেন। এই মিডিয়া এখন এই যে কান্নাকাটি ভিডিও, এত আবেগ দেখাচ্ছেন, এই আপনাদের দায়িত্ব পালন, এই দায়িত্ব পালন। যদি ইসলাম এত শরীয়ত এত কিছু জানেন, জাহান্নাম কি জান্নাত জাহান্নাম এইসব এত কিছু যখন জানেন, তো তাহলে কেন এই মানে মূল শিক্ষা সেটা কেন দিতে পারেন না? মিডিয়ার সেই ভূমিকা কোথায়? আসিম মুনিরের সেই উদ্যোগ কোথায়? তারা হিন্দু কিনা জেনে মারবে, আল্লাহু আকবার করতে করতে তারা নিজেদেরকে খাঁটি মুসলিম মনে করবে, আর তারা ওই পাকিস্তান থেকে এসে এ করবে, আর আপনারা সব দায়িত্ব অস্বীকার করবেন। কোনো দায় নেই, কোনো দায় নেই। এই শিক্ষা দিয়েছেন। প্রথমত শিক্ষার অভাব, প্রকৃত শিক্ষা দিতে পারেননি, আর দ্বিতীয়ত মদত দেন ভারতকে মানে আঘাত করার জন্য, একটু ডিস্টার্ব করে রাখার জন্য। তো যা করেছেন, ভারতের জবাব দিয়ে দিয়েছে। এখন কান্নাকাটি করুন, যাই করুন, আরো হবে সেটা পরিষ্কার। যদি জঙ্গি পড়া থাকে পাকিস্তানের মাটিতে, তাহলে সারা জীবন ভারত আতঙ্কে চুপ করে বসে থাকতে হবে, কিছুই করতে পারবে না, পাল্টা আঘাত করবে। আমি শুনছি আজকে নাকি ওদের আবার ছাড়পত্র দিয়েছে সেনাবাহিনীকে বৈঠকের পরে। কি ছাড়পত্র, কি করবেন, কি করছিলেন? কালকে তো এরকম ভিতরে ঢুকে মেরে এসছে। কি করছিল বাহিনী? শুধু ভুলভাল খবর বাংলাদেশের মিডিয়াকে দিয়ে ছড়ানো হচ্ছে বা নিজেরা করছেন। কি করতে পেরেছে? আমি তো একটা বক্তব্য শুনছিলাম যে ওখান থেকে চলে এসছে হামলা করতে, আমাদের সেনারা কি শুয়ে আছে? পাকিস্তানের লোক প্রশ্ন করেছেন। আমি পরে পারলে দেখাবো আপনাদেরকে কি করেছেন। প্রত্যাঘাত করবেন, তবে হ্যাঁ ঢিলও তো ছুটতে পারেন। সেজন্য আমাদের বাহিনীও সজাগ থাকছে। দেখা যাক। যদি বলেন যে অ্যাটম বমের ভয় দেখাবো, তাহলে সে তো বড় ব্যাপার। আমরা এখন তার আগে কি আছে ওগুলো একটু খালি করুন না। আমাদের দেশের লোকেরাও সেটা দেখবে বা দেখিয়ে দেবে কি করে সেটাকে সামাল দেওয়া যায়। তারপরে তো ওগুলো তো পরের ব্যাপার, ও তো বিরাট ব্যাপার, সেটা পরের ব্যাপার। দর্শক বলবেন, যা সব দেখছেন শুনছেন, অ্যাঙ্কারের কান্নাকাটি এটাই বা কবেকার কিসের? যাই হোক, আবারও বলছি, যেদিনকারই হোক না কেন, যখন এত কাঁদতে পারেন, তখন কেন মানুষ গড়তে পারেন না পাকিস্তানে? এই প্রশ্ন আমার থাকবে। দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।